ইজি জিতা ম্যাচ ছিল বাংলাদেশের, এটা মানে বলার ভাষা নাই। ভাগ্যের কারণে হাইরা গেছে, এটা আর কিছু করার নাই ভাই। সমস্যা রয়েছে বিসিবিটা পরিবর্তন করলে সব ঠিক হয়ে যাবে। সুপার এইটে খেলার মতো আশা আমি করি নাই, তারপরও খেলতে পারছে আলহামদুলিল্লাহ। মনে করেন যে শান্ত, সৌম্য সরকার, লিটন দাস আর হচ্ছে কি এই তিনটা ব্যাপারে বলতেছে, তিনটা যে আজকে 2015 সাল থেকে খেলতে আছে, আজকে 9 বছর পর্যন্ত খেলতে আছে, এদের রেকর্ড গুলা দেখেন, আইসিসিতে কোনো এরকম রেকর্ড নেই। আর ওই যে জয়সল সুম্মান গেলে 1 বছর খেলে তাতে আমরা জিরান করে এলাইছে। এদের জায়গায় ওই যে ইমন, এরপর ওই যে আকবর, এদেরকে চান্স দেওয়া উচিত ছিল, কিন্তু তাদেরকে চান্স দেওয়া হয় না। আমি মনে করি যে সর্বোচ্চ বড় কথা হয়েছে যে বিসিবিটা পরিবর্তন করা লাগবে। বিসিবি মেইন সমস্যা রয়েছে বিসিবিটা পরিবর্তন করলে সব ঠিক হয়ে যাবে। ইজি জিতা ম্যাচ ছিল বাংলাদেশের, এটা মানে বলার ভাষা নাই। এই ম্যাচ যে হারবো এটা মানে কোনো কল্পনা করার মতোই না। হারার কারণ এটা ব্যাটিং লাইন আপে সমস্যা। ওরা মানে হামেশাই এরকমই খেলে, মানে যত ম্যাচ খেলছে ওদের মানে স্কোর থাকতে হবে 100-র ভিতরে, মানে 100 আপ হইলেই মানে ওদের এটা টার্গেটটা করা সম্ভব না। এই ওয়ার্ল্ড কাপে আশা ছিল যে এই মানে সুপার এইটে যে খেলবো, আমি এটাই আশা করিনি। বাংলাদেশ সুপার এইটে খেলার মতো আশা আমি করি নাই, তারপরও খেলতে পারছে আলহামদুলিল্লাহ। যাক, সব মিলে আলহামদুলিল্লাহ। কেমন খেলছে ওদের জন্য বিশেষ করে বলতে গেলে স্লো পিচে ওরা ভালো খেলে। আপনার আমেরিকার পিচটা স্লো ছিল, মানে রানটা কম হইতো, এই স্লো পিচ ওরা ভালো খেলছে। এই জন্যই ওদের বোলিং লাইন আপটা স্ট্রং ছিল, এই জন্য যতদূর সম্ভব এই বোলিং লাইনের জন্য আগাইছে। আমার মনে হয় যে টপ অর্ডারটা একদম মানে লো, টপ অর্ডারটা আরও স্ট্রং করতে হবে। অ্যান্ড মানে টি-20তে এরকম স্লোভাবে খেলা, এগুলা টি-20র খেলা না। আপনার আরও হার্ড হিটার খেলতে হবে টি-20তে। ব্যাটসম্যানকে আরও মানে আগ্রাসীভাবে ব্যাটিং করতে হবে। এটা বিসিবির কোনো মানে নির্বাচক প্যানেলও চেঞ্জ করা উচিত, আর বিসিবিও মানে এটা চেঞ্জ করা উচিত। আর ক্যাপ্টেন্সি বলতে গেলে আরও সিনিয়র প্লেয়াররা আছে, ওইখানে শান্তরে ক্যাপ্টেন্সি দিচ্ছে। এরকম একটা আসরে ওর নাদিয়া মাহমুদুল্লাহ বা সাকিবকেও ক্যাপ্টেন্সি দিতে পারতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুশফিককে দরকার, আমাদের মুশফিককে এই টি-20 স্কোয়াডে খুবই দরকার। ভাগ্যের কারণে হাইরা গেছে, এটা আর কিছু করার নাই ভাই। আশা করছি এটা জানি জিততে পারলে সেমিফাইনালে উঠবে, একটা ভালো কিছু করবে। হারার কারণ আমাদের ব্যাটসম্যানের খুবই কম, খুব ব্যাটসম্যান নাই, ব্যাটসম্যানের ব্যর্থতা ভাই। বোলিং লাইন ঠিক আছে, কিন্তু ব্যাটসম্যানের ব্যর্থতা। পারফরমেন্স শুরুতে ভালো ছিল, কিন্তু শেষে হতাশা করে দিয়েছে। আশা করছিলাম ভাই সেমিফাইনালে উঠবো আমরা। বোলিং লাইন ঠিক আছে, কিন্তু ব্যাটিং লাইনটা খুবই হতাশা।